যে সকালে ঝাঁটা নিয়ে শুরু করলাম মর্নিং। ব্যাস আসবে না, কালকের আর বিকেলেও আসেনি। ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে বললো রাস্তায় আসতে দিচ্ছে না, আসবো না, এসব এলো না। বাসন পড়ে রয়েছে এক গাদা, এখন গিয়ে মাজতে হবে সব। দেখো এত বাসন সব পড়ে রয়েছে, এগুলো এখন সব মাজবো। হ্যাঁ, কালকে তো আমরা থাকবো না, আজকে আসবে না, এখন বাসনগুলো মেজে যেতে হবে। তো সব বাসন মাজবো, ঝাড়টা দিয়ে বাসনগুলো মেজে তারপর ঘরটা মুছে নেবো, নিয়ে ফ্রেশ হবো। তো এই হচ্ছে অবস্থা আজকে। ন্যাড়াপুরা, এই ন্যাড়াপুরা আসলেই মনে পড়ে ছোটোবেলাকার কথা। যাই হোক, চলো কাজটা করে নিই, তারপরে বলছি। সব বাসন মেজে এখানে উল্টে রাখলাম, এবার ঘর মুছতে যাবো। এটা কিনলাম যাতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে জল চিপে নেওয়া যায়, যার জন্য এটা কিনেছিলাম, কিন্তু হয় না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে জল চেপাই যায় না, সেই হাত দিয়েই চিপতে হয়, কোনো লাভ হলো না এটা কিনে। যাই হোক, তবে এই সুতোটা খুব ভালো, সুতোটা বেশ মোটা আছে, মুছতে খুব, মোছাটা খুব ভালো হয়। এখন বাজে 10:30, তো আজকে এখনও টিফিন হয়নি আমাদের। অনেকক্ষণ আগে হয়ে যেত, কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছিল। আগে যে সিলিন্ডার ছিল সেটা কি জানি লিক করছে, মানে সারাদিন ঠিক থাকছে, রাত্রিরে যখন অফ করছি আর সকালে যখন খুলছি তখন একটা শোষো আওয়াজ হচ্ছে আর গ্যাসের গন্ধ বেরোচ্ছে। তো এটা বারবার দেখলাম হচ্ছে না, তারপরে ওটাকে খুলে আবার নতুন সিলিন্ডারটা লাগালাম, এখন ঠিক আছে, এইটা ঠিক আছে। আর একবার আওয়াজ শুনে নাও, গন্ধ বেরোচ্ছে কিনা। গন্ধ বেরোচ্ছে না, তবে ওটাই গন্ধ বেরোচ্ছিল। আজকে আসবে রোববার, এসেই করো। তা চলো, এই বসিয়েছি আলু সিদ্ধই বসিয়েছি, মানে মিষ্টি আলু সিদ্ধই খাবো সকালবেলা। এক গাদা নিয়ে এসছে, তো এক কুকার মিষ্টি আলু সেদ্ধ করলাম আজকে টিফিনে। আজকেও এটাই খাবো, ভালোও লাগে খেতে, পেটটাও ভরে, বেশ ভালো। চলো, আর এখানে ডিম সেদ্ধও করেছি, ডিম সেদ্ধও খাবো এর সাথে। চলো আপাতত এই, আর লাউ কাটছি, যে লাউ কাটছি, লাউ করব। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। 10:30 বাজে, যেরকম বললো। আমার তো স্ট্রাগল চলছে সকাল থেকে ব্লগ আপলোড করার। ওই ফায়ারটা আজকে এতে মানে কালকে হয়তো এইটা কবে পৌঁছেছে, ও কালকে, সরি কালকে হয়তো দেখেছো যে ফায়ারটা হয়েছে, তার জন্য হচ্ছে খুব প্রবলেম হচ্ছে ব্লগটা আপলোড করতে। মানে ওতে নেই, ওয়াইফাই তো নেই, আমি ওই ভোডাতে করছি, ভোডাফোনে এক্সট্রা 3 GB আরও ভরলাম, এই টুকুর 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 করে হচ্ছে। এত 20 মিনিট 22 মিনিট এর ব্লগ, টাইম তো লাগবেই, একটু একটু করে হবে, ওয়াইফাইয়ের মতো তো স্পিড থাকে না। তো যাই হোক, দেখি কতক্ষণে হয়, তারপরে আমি রিলিজ করব ওটাকে, মানে আপলোড করব। এটা চলছে আমার এখন। দেখছি এতদিন ওয়াইফাইতে ফটাফট ফটাফট আপলোড হয়ে যেত আপলোড, এখন খুব টাইম লাগছে অনেক, আর কনজামশনও হচ্ছে। চলো ঠিক আছে, ব্লগটা যদি পৌঁছে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ভালো হয়, হ্যাঁ না? এই যে গরম আলু আমাকে ছাড়াতে দিয়েছে, আমি ছাড়াচ্ছি, শুরু করছি। এটাকে বলে কচি লাউ, একদম কচি লাউটা। আর এটাকে বলে দেশি কুমড়ো, লাল টকটকে যে খাবার নিয়ে বসেছি আমরা। আজকে ডিমটা গুঁড়ে মেখে গেল, এক এর মধ্যেই নিয়ে নিয়েছি। যাই হোক, পরে নুন দিয়ে খেতে হবে। চলো খেয়ে নি ব্রেকফাস্ট। তো নিরামিষে তো লাউ করলাম, আর অল্প একটু চিকেন ছিল, সেদিনকে রেখে দিয়েছিলাম না, তাই ভাবলাম আজকে আলু দিয়ে, একটু বেড়েও যাবে, আলু দিয়ে একটুখানি ঝোল মতো করে নেবো। দেখো অল্প চিকেন রয়েছে, এই যে খুব কম মশলা দিয়েই মাংসটা করব, একটু পাতলা পাতলা করবো, যেহেতু বেশি মশলা দিচ্ছি না। আর দই আনাইনি, কেন কি 2 দিন থাকবো না বলে, এবার পুরনো করে, তাই দই আর আনালাম না। টমেটোটা একটু বেশি করে দিয়েছি, ব্যাস হালকা ফুলকা করে একটু করে নেব।
আদা রসুন তো না দিলে নয়, রসুন তো দিতেই হবে। আর যেহেতু ফ্রিজে রাখা চিকেন, তো এই যে সুটকেস নামিয়ে নিলাম, প্যাকিং করতে হবে যাতে। ওরা কি বলেছে, হোলি খেলবে ওখানে? জানি না কি করে, তুমি জিজ্ঞেস করে না, ফোন করে ওকে, ফোন করতে বলছে প্রবলেম হলে, কিছু জিজ্ঞেস করার থাকলে লিখছে হোয়াটসঅ্যাপে। তো আমার কাছে কোথায় ফোন নাম্বার আছে? তোমার কাছেই তো আছে। দিয়ে দিচ্ছি, কথা বললে দিয়ে দিচ্ছি। কষিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম জল ঢেলে। কালারটা কিন্তু হেভি এসছে মাংসের। যাই হোক, এটা ফুটুক। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হোক। আমি এই পেঁপে সেদ্ধ দেবো, পেঁপেটা কাটি। চলো, মাংস রেডি, শেষ। একটু ঢাকা দেওয়া থাক, তারপর নামিয়ে নেব। এখন বাজে 1:45। চলো, রান্না তো হয়ে গেল। পোছাপুছি করে তারপরে দেখো জামা বার করছে, সব ন্যাপথলিন বাইরে পড়ে আছে। কোথার থেকে ন্যাপথলিন বার হয়ে জামাতে পড়ে যাচ্ছে, দেখো দুটো। যাই হোক, আজকে তো ন্যাড়াপুরা, এই ন্যাড়াপুরা কথা ভাবলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় খালি খুঁজে বেড়াতাম পাড়ায় পাড়ায়, কোথায় শুকনো ডাল, সুপারি গাছের খোল, সুপারি গাছের পাতা, ডাল, এইসব আমের পাতা সব শুকনো। আমাদের বাড়িতে তো অনেক ভ্যারাইটি আম গাছ ছিল, সব পাতা হতো, সব ঝাড় দিয়ে দিয়ে জড়ো করতাম এই ন্যাড়াপুরা করবো বলে। আর মা বকা দিত, আলু চুরি করতাম, করতাম ঘর থেকে। মানে খুব একটা মজা ছিল। তাই হোলিটাও বেশ মজা করে কাটাতাম। লোকজন কমে গেছে, আগে তো লোকজনও অনেক ছিল না, এখন লোকজনও কমে গেছে। আর সেইভাবে মজাটা তো হয় না, কি করা যাবে। লোকজন থাকলে যে মজাটা হয়, পরিবারে লোকজন যত থাকবে তত মজাটা। আমাদের বিশাল বড় পরিবার ছিল, আর মজাও খুব হতো। এখন আস্তে আস্তে সব পরিবার ছোট হয়ে গেল, আর সেইভাবে আনন্দ আর হয় না। যেটুকু না করলে নয়, সেটুকুই করতে হয়। তো যাই হোক, চলো। আর সবাইকে হ্যাপি হোলি, খুব ভালো থেকে কাটিও। কালকে সবাই তোমরা খুব ভালোভাবে দিনটা তোমাদের কাটুক, আমরাও ভালোভাবে কাটাবো ভাবছি। কালকে অনেক দিন পর, গেল বছর হোলি খেলিনি। তার আগের বছরে শিউরি গেছিলাম পায়েলের বাড়ি, ওখানে না, গেল বছর হোলি খেলেছি, ভুল বললাম। গেল বছর তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম, রূপাদের সাথে খেলেছিলাম হোলি, খুব ভালো লেগেছিল। তার আগের বছরও খেলেছি শিউরি গিয়ে। যাই হোক, ভালো লাগে। এইসব দিন তো একবারই আসে, বারবার তো আসে না। চলো, এবার পরিষ্কারের কাজ এগুলো তো করতে হবে। কড়াইটা আজকে আর মাজবো না, রেখে দেবো, কালকেও এসে মাজবে। মাংসটা ঢেলে নিয়ে তারপরে সব পরিষ্কার করি। অনেক দিন পর এরকম পাতলা ঝোল করলাম, মশলা কম দিয়ে। সবসময় মানে পাতলা ঝোলও ভালো লাগে না, আবার সবসময় রিচও ভালো লাগে না। তো আজকে অনেক দিন পর হালকা করে করলাম, দেখা যাক। একটুখানি ঝোলটা টেস্ট করলাম, ঠিকই লাগছে। অনেকদিন পর পাতলা করলাম তো, মানে তো কষা কষাই খায়। সৌমি আবার এরম পাতলা ভালোবাসে, ও আবার কষা খুব একটা ভালোবাসে না। যাই হোক, চলো। হাই বন্ধুরা, গুড আফটারনুন। আচ্ছা, একটা এয়ারক্রাফট, একটা প্লেন, হ্যাঁ, একটা ফ্লাইট আর একটা প্লেন, সব থেকে সেফেস্ট জায়গা কি, কোনটা ওর ফ্লাইটের জন্যে? সব থেকে সেফেস্ট জায়গা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টে প্লেনটা আরামসে দাঁড়িয়ে থাকে, কোনো রকমের রিস্ক নেই, কোনো রকমের কেউ আঘাত করতে পারবে না, একদম সেফলি দাঁড়িয়ে থাকবে আরামসে বছর পর বছর। কিন্তু সেই প্লেনটার কি কোনো ভ্যালু হবে? যে উড়বেই না। তাই জন্যে যদি সে নিজেকে প্রুভ করতে চায়, তাহলে সেই এয়ারপোর্ট ছাড়তে হবে ওকে। ওর কমফর্ট জোন ওইটা, এয়ারপোর্টটা। একটা এরোপ্লেনের কমফর্ট জোন হচ্ছে এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টটাকে ছেড়ে যখন আকাশে বাদলকে চিরে বেরোবে, তখনই তার উপলব্ধি হবে। সে নিজের মানে এই প্লেন বানানোটাকে, যে আমাকে প্লেন হিসেবে বানিয়েছে, নিজে সফল ভাববে, হ্যাঁ না?
যখন সে নিজে ফ্লাই করবে, রিস্ক নেবে, মেঘের ওপর দিয়ে যাবে আসবে, বাম্পিং খাবে, হ্যাঁ না, সব কিছু হবে। তার মানে কি, প্লেনের সেফেস্ট কমফোর্ট জোন হচ্ছে এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট যদি না ছাড়ে তাহলে তার কোনো সাকসেস নেই লাইফে, তার কোনো অস্তিত্বই নেই। এয়ারপোর্ট ছাড়তে হবে, রিস্ক নেবে, তখনই সে সাকসেস পাবে, সে তার জন্ম নেওয়াটা সফল হবে। সেরকমই আমাদের মানুষদের কমফোর্ট জোন কি আছে, অনেক কমফোর্ট জোন আমাদের। মোবাইল আছে, ঘুম আছে, আর আরাম, ঘোরাফেরা, সিনেমা দেখা, খাওয়া দাওয়া, অনেক কিছু কমফোর্ট জোন আমাদের। যদি সাকসেস পেতে হয়, যাদের বয়স আছে, এই সময়টা, যে সময়টা তারা ইউটিলাইজ করতে পারে নিজেকে, যদি সাকসেস পেতে হয় তাহলে এই কমফোর্ট জোনগুলোকে ছাড়তে হবে। কিছু সময়ের জন্যই হোক ছাড়তে হবে, ছেড়ে তারপর টেক অফ করতে হবে, তখনই সাকসেস। তাহলে আমরা যদি এই কমফোর্ট জোনগুলোকে ছাড়তে পারি, তাহলে অন্য মানুষরা বলবে, দেখো কি স্ট্রাগল করেছে, কি ফাইট করেছে, কত কিছু স্যাক্রিফাইস করেছে, আজকে সে এত সাকসেসফুল, হ্যাঁ না, এক্সাম্পল দেবে। তা এই কমফোর্ট জোনগুলোতেই আমরা টাইড আপ হয়ে যাই সবাই, শুধু তোমরা না, আমিও, সবাই। এই কমফোর্ট জোনগুলোকে যদি ছাড়া যায় তাহলে সাকসেস লাইফে, হ্যাঁ না। আর যারা বড় লোকেরা সাকসেস পেয়েছে তারা কিন্তু কমফোর্ট জোন ছেড়েছে নিজেদের, ইভেন সাকসেস পাওয়ার পরে ওইটা হ্যাবিটে কনভার্ট হয়ে যায়। তাই জন্যে তারা আর সেরকম কমফোর্ট জোনের মধ্যে ঢোকে না। যতটুকু এসেনশিয়াল ততটুকুই করে, যতটুকু মোবাইল দেখার দেখবে, যতটুকু ঘুমাবার ঘুমবে, যতটা খাবার খাবে, মাঝে মাঝে ফ্যামিলির সঙ্গে সিনেমা যাওয়া সেটাও যাবে, ব্যালেন্স করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা করবে। চলো আসছি, কবিতার ফোন আসছে, চল পরে দেখা করছি, বাই। চলো 8টা বাজে, এখন খেতে বসছি। এই কারেন্টটা চলে গেল, বোধহয় এখন লাইন সব ঠিকঠাক করবে, তাও ঠিক টাইমেই গেছে, কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা খেতে বসি। আজকের মেনু পেঁপে সেদ্ধ, পাঁপড় সেকা, আর হচ্ছে পোস্ত, পোলাও, আর মাংস দেখালামই তোমাদের, ডাল, এই হচ্ছে আজকের মেনু। এই বাবা 4:30 বাজে, তুমি না ঘুমিয়ে এসব কি করছো? তাই জন্য আমার ডিস্টার্ব হচ্ছে, পাশে ঘুম হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে ঘুমাইনি, এই দেখো নিজে আমাকে ডেকে দিল, তাই জন্য আমি ভাবলাম উঠে গেছি যখন, তাহলে আমি নেল পলিশটা পরেই নি। ডেকে দিলাম তুমি তো ঘুমাইয়ে দিলে। চুপ কর ভাই, কথা বলো। তাই আমি ভাবলাম নেল পলিশটা পরে নি, নাহলে আর কি নেল পলিশ লাগাচ্ছ পচা মারা? হাঁটতে যাবো। কালার কি সুন্দর বলে, কালার পছন্দ। কালারটা কি ওই কালার? ফেসেস কানাডার খুব সুন্দর কালারটা। দেখি দাঁড়া, অত নাড়াচ্ছ কেন? এই যে ফেসেস কানাডা। কি কানাডা? ফেসেস কানাডা। কি যাতা বলছে? কি যাতা? ফেসেস কানাডা জানো না তুমি? ফ্রেশেস না ফেসেস? ফেসেস কানাডা এখন লাগাচ্ছে। এসব তুমি বুঝবে না। মোড়া ডিএর মাথায় সব আমরা লাগাই না, একদম দরকার হয় না। তোমরা লাগবে কেন? তোমরা থোড়ি লাগাবে না। যারা লাগায় তারাই বোঝে। কে আর ডিস্টার্ব হচ্ছে, আমি তাই জন্য আমার ঘুমটা, আর কারেন্টটাও গেল, এই যে বারবার যাচ্ছে। আমার দোষ দিচ্ছ কেন? তুমিও তো ডিস্টার্ব করে দিলে না। আমি চুপচাপ উঠে নেল পলিশ করছি, আমি কি ডিস্টার্ব করি? বিকেলে আবির কিনে আনবে। তোমাকে বলেছি কিনতে। আবির খেলতে হলে কালকে আবির কিনে আনবে। আগে ঠাকুরকে দেবো সকালে। সকাল 4টের সময় তুমি আবির দেবে? হ্যাঁ, কি করবো, 4টের সময় দিতে হবে। কিরম দেখাচ্ছে দেখো, সুন্দর কালারটা, খুব মিষ্টি। এটা বিল্ডিং এর কালারের মতো লাগছে। ঠিক করো। এর উপর জেল দেবো, জেল। দেখো কি সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর। ফেসেস কানাডা, এই দেখো, কালকেই এটা কিনলাম। দেখা যাচ্ছে না নাম, এটা কালকে। ফেসেস কানাডা, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এটা ভালো। এর উপর জেল দেবো, জেল 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 পেন। দেখাও, এই যে এটা বেশ গ্লসি, চকচক করবে। এটা দেবো। বিল্ডিং এর কালারের মতো লাগছে। চুপ করো,
তুমি বোঝো নাকি এসব? বেডশিটের সঙ্গে যারা পরে তারাই বুঝবে, তুমি এসব কি বুঝবে? কেন বুঝবে তোমার না? কাজ এগুলো, এসব পরে কি হবে? বেকার। এসবই করতে হয়। হুম। আর কি, তাও অনেক কষ্ট করে ওই আগে নেল আর্টটা তো ক্ষুদ্রে ক্ষুদ্রে গেছিল, ওটা নখ দিয়ে ক্ষুদ্রে ক্ষুদ্রে উঠালাম, উঠিয়ে তারপরে এটা তুমি মুখে বললাম। কি মেখেছো এরকম চকচক চকচক করছে? তেল মেখেছো না? না তো, ক্রিম মেখেছি। গ্লাস স্কিন হয়ে গেছে তোমার। হ্যাঁ, হ্যাঁ, চকচক চকচক করছে। আগে এতটা করতো না, মানে কিরকম হয়ে গেছে, গ্লাস কাঁচের মতো লাগছে ফেস। আবার কি কথা? হ্যাঁ, এরকম এরকম ঘোরো ঘোরো, এরকম কিরকম একটু একটু ঘোরো, এরকম চকচক চকচক করছে, মানে তেল মেখেছো। কে জানি তেল কিসের জন্য মা। যাই হোক, ঠিক আছে, চলো ওইটা লাগিয়ে দেখিও। পূর্ণিমার চাঁদটা কি সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে। আজকে ছাদেই রয়েছি, ঘরে যেতে পারছি না, কেন কি পুরো অন্ধকার করে এখন কাজ করছে লাইট পোস্টে, তো ঘরে গিয়ে কি করব অন্ধকারে, তাই একাই রয়েছি, আজকে তো কেউ নেই, সেই কারণে তাও দাঁড়িয়ে আছি যে হাওয়াটা দিচ্ছে আর কমসে কম ছাদে ভালো লাগছে। অনেকেই রয়েছে আজকে ছাদে, সব কেন যেহেতু ঘরে অন্ধকার সবাই ছাদে উঠেছে। আর দেখো সারাদিন কাজ করলো না, এখন এই অন্ধকার করে এখন এই সন্ধেবেলা কাজ করছে। ওদেরও তো অসুবিধা না, লাইট পোস্টে এখন উঠে কাজ করতে হচ্ছে, জানি না এই সন্ধেবেলায় কেন কাজ করে এরা। তো যাই হোক, চলো দেখি একটুখানি দাঁড়াই, যদি আসলো ভালো, না হলে চলে যাব ঘরে। চা নিয়ে চলে এলাম বিকেলে, লাইট এসে গেছে, লাইট দেখলে খুব খুশি লাগে, জল আর লাইট বিকেলেও চলে গেছিল, এই দুটো দেখলে খুব খুশি লাগে। আবার গিয়ে আবার এলো। চা খাই, তারপরে প্যাকিং করব। আমি আবির নিতে যাবে না? ও এই মোড়টা পর্যন্ত। ঠিক আছে, চলো। তবে ইস্ত্রিও করতে হবে আমাকে, কিছু কিছু আছে এখানে জিনিসপত্র, আরে বেশি না, অল্প। হ্যাঁ, যাই হোক, তাও ছোট মোটো চলো নিমকি টিমকি দিয়ে চা খেয়ে নি, ঝপা ঝপ। তাহলে হলুদ দিয়ে একটা ইউজ করো। হলুদ, লাল লাল হলুদ, তারপরে বেগুনি, তারপরে এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে পিঙ্ক, ভালো না? অনেক রকম। 5 রকম এনেছি, আরো লাগতো? না না, আর লাগবে না। 250 গ্রাম হয়েছে, 50 করে। ঠিক আছে, এটা ভালো। এবার ঠাকুরকে দেবো, যেটা দেবে দিয়ে। সেটা। এটা রেখে যাবে, মা দেবে। ঠিক আছে। আচ্ছা, ও আমাকে বললো একটা জিনিস চেক করো, এটা কি এরকম পয়সা মনে হচ্ছে? হ্যাঁ, এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা আছে, এটা 1 লেখা আছে, এটা কি $1 কি না কে জানে, $1ই হবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লেখা আছে, এইটা হাতে চলতে চলতে ওর কাছে চলে এসছে। হ্যাঁ, আমি হঠাৎ খুচরো পয়সা মানে ব্যাগের পেছন থেকে খুচরো পয়সা বার করতে গিয়ে দেখছি এটা, আমি যে ইন্ডিয়ার পয়সা তো না, এটা কোত্থেকে এলো কে জানে, আমি তো ফরেন যাইনি, আর কেউ আমাকে দেয়ও নি এরকম, পকেটে চলতে চলতে চলে এসছে, হয়তো বাজারে কেউ কারোর পকেট থেকে চলে এসছে। ওখানে বোধহয় $1 এরকমই হয়, 1 লেখা আছে, 11 লেখা আছে, জানি না কি 11 লেখা আছে। 11 লেখা দেখছি, 11, এই দেখো দুটো 1 দেখি দেখি চোখ চোখ করো, 11 এটা 11 লেখা রয়েছে দুটো। হ্যাঁ, দেখি এটা 11 সেন্ট হবে বা কিছু হবে ওখানকার হিসেব, আমরা তো আর গিয়ে থাকি ফাঁকি নি ভাই, জানি না কিছু একটা। যাই হোক, এটাকে যত্ন করে রেখে দেবো, যখন ফরেন যাবো ওটা নিয়ে যাবো, এইটা তো কাস্টমে ধরবে তোমাকে, বলবো যে যাই হোক বাবা, এটা তো লাকি, কোথা থেকে এসে গেছে ভাই জানি না। যাক, ভালো। होली के दिन दिन खिल जाते हैं, रंगों में रंग मिल जाते हैं, है ना? गिले शिकवे भूल के दोस्त तो दुश्मन भी गले मिल जाते हैं। চলো, তো ফ্যানের হাওয়া লাগবে না, বাইরে এত হাওয়া, এত হাওয়া। আজকে আমরা কুইকলি, এখন কটা বাজে? 10:30 বাজে, 10:30 বাজে, খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি খেতে বসে যাচ্ছি, প্যাকিং সব হয়ে গেছে, বাস সকালবেলা উঠবো, স্নান করবো, পুজো দেবো, বেরিয়ে যাবো। আর তোমরা চিন্তা করো না, মায়ের সঙ্গে লোক থাকবে, আমরা সবকিছু বলে দিচ্ছি না, মানে বলে দিচ্ছি এইটুকু যে আছে, টোটাল আমরা সবকিছু সিকিউর করে যাচ্ছি, যাতে সবাই ভালো থাকে, ঠিক আছে? যাই হোক, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ।
কালকে নতুন ব্লগ নিয়ে আসছি। হ্যাঁ। দেখা হচ্ছে। হ্যাপি হোলি। হ্যাপি হোলি টু ওয়ান অ্যান্ড অল। বড়দের আমাদের প্রণাম, ছোটদের আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আর আমাদের যে সমবয়সী তাদের ভালোবাসা, অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো করে ভালো কোয়ালিটির রং খেলো না আবির খেলো আমার মনে হয়। যাই হোক, ভালো থেকো। বাচ্চারা তো খেলবেই রং।